হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে আমরা সবাই মিলে যাই বাবুঘাট। তো তোমরা তো জানোই, আগের বছরেও দেখিয়েছিলাম। তো আমাদের অনেক কারোরই যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা যাচ্ছি মাত্র 4-5 জন। কেননা কাল ছিল আমার জামাইবাবুর, মানে মেজো জামাইবাবুর জন্মদিন। তার জন্য আমার মেজদি এসেছিল, কিন্তু ও এখন সকালবেলা শুনছি যাবে না। মাম্মামও যাবে না, আরও অনেকে যাবে না, খুশি দিদি যাবে না। তো আমরা ভেবেছি আজকে আমরা হেঁটে আসবো। আমরা যাচ্ছি হচ্ছে আমি, পিয়ালি দিদি, আমার বড়দি, টুসি পিসি আর আমাদের দুষ্টু। এই কজন আমরা এখন বাসে করে যাব। তোমরা তো জানো প্রত্যেক বছর আমরা বাসে করে যাই এবং হেঁটে আসি। তো এবছরও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা সবাই 5টা থেকে উঠে রেডি হয়েছিলাম। আকাশের অবস্থা দেখলে মনে হচ্ছে আবার একটা খুব জোর বৃষ্টি আসবে। কাল তো তোমরা জানোই যে সারাটা রাত ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন আমরা গাড়ি রাস্তায় চলে এসেছি বাসে করে যাব বলে। তা আমরা আজকে কোন বাসে উঠেছি জানো? সরকারি বাসে। তো সরকারি বাসে বেশিরভাগ লোকই আমাদের সাথে মেয়েরা রয়েছে। শুধু আমি একাই যা ছেলে, মানে আমারই ভাড়াটা দিতে হবে। বাকি ওদের 4জনের কারোরই ভাড়া দিতে হয়নি। আর বলতে বলতে আমরা প্রায় মাঝ রাস্তায় চলে এসেছি। আমরা প্রত্যেক বছর অনেকটা ভোরে বেরোই অন্ধকার থাকাকালীন, কিন্তু এবছর একে ডাকো, এ বলছে যাবে না। ফার্স্টে আমার বড় জেঠিমার কাছে গেলাম, বললো যাবে। তারপর আমার মায়ের কাছে এলাম, বললো যাবে না। তারপরে আবার বড় জেঠিমাকে গিয়ে বললাম মা যাবে না। তখন বড় জেঠিমা বললো তাহলে আমিও যাবো। এই করতে করতে আমাদের 4টে থেকে 5টা বেজে গেছে। অন্ধকার থাকাকালীনই আমরা উঠেছিলাম, কিন্তু দেখো যেতে যেতে পুরো আলো ফুটে গেছে। এখনো মেঘটা খুবই গম্ভীর করে রয়েছে, মনে হচ্ছে আরো একবার খুবই জোরে বৃষ্টি নামবে। তো চলো আস্তে আস্তে নামা যাক বাস থেকে। বাস এসে দাঁড়িয়ে গেছে, আর আমাদের একদম বাবুঘাটের আরতি ঘাট যেটা রয়েছে সেখানটায় নামায়। তো এখানে দেখো পিয়ালি দিদি, আমার বড়দি, দুষ্টু, টুসি পিসি সবাই গেছে। তো এবার আমাদের খোঁজা হচ্ছে যে আমরা কোন দিকটায় যাব, যেহেতু আমাদের একটু এবারে উল্টো দিকটায় নামিয়েছিল। আর রাস্তার অবস্থা দেখছো পুরো জলে ভর্তি। চলে এসছি এখন আমরা আরতি ঘাটের কাছে। আর আমার দাদা বৌদি এখানে আগে থেকেই অপেক্ষা করছিল। আর ওই দেখো আমাদের দেশের পতাকাটা কেমন সুন্দরভাবে উঠছে, দেখতে পেলে? মাত্র 2 দিন আগেই আমাদের স্বাধীনতা দিবস গেছে। তো এখানে আমরা এখন আমার দাদাদেরকে খুঁজছি। এই দেখো পেয়ে গেছি আমার দাদা বৌদিকে। ওরা দুজন বাইকে করে এসছে, ওরা আবার বাইকে করেই চলে যাবে। একটা জারও নিয়ে এসছে ওরা। আর আজকে দেখো আমরা যেই টাইমটা এসে এখানে পৌঁছেছি ততক্ষণে ভাটা পড়ে গেছে। আমরা প্রত্যেক বছর যখন এসে পৌঁছাই তখন জোয়ার থাকে, কিন্তু এখন দেখছি অনেকটাই ভাটা পড়ে গেছে। তো বেশি দেরি না করে আরও ভাটা পড়ে যাওয়ার আগে চলো তাড়াতাড়ি ঝটপট করে সবাই স্নানটা করে নিই। স্নান করতে করতে ভিডিও করতে পারিনি, কারণ স্নান করতে নামার আগের মুহূর্তেই দেখছি ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামলো। তো আমরা ফোনটা সবাই ব্যাগে রেখে আবার আমরা জলে নেমে গেছিলাম। এখানে দেখো বৃষ্টি তো তখনও অবধি পড়ছে। স্নান করে গঙ্গা মার দর্শন করে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে সবাই মিলে। তো আমরা ভেবেছি এবছর আর বেশি হাঁটবো না, কেননা সবারই শরীরটা এবছর প্রচণ্ড খারাপ আর মাঝে মধ্যেই বৃষ্টি নামছে। তো একটুখানি পথ হেঁটে আমরা যে যার মতন বাসে উঠে যাব। যে যার বলতে আমরা যে 4-5 জন এসেছিলাম, তার মধ্যে এখন আছি আমরা 4 জন। আর আমাদের যাওয়ার পথে মানে বাবুঘাটের মধ্যেই এই মন্দিরটা পড়ে। খুবই সুন্দর, এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, রাম সীতা রয়েছেন, ভোলেনাথ রয়েছেন, গণেশ ঠাকুর রয়েছেন, আরো অনেক রকমের ঠাকুর রয়েছে। তো আমরা আসার সময় এসেছিলাম আমি, দুষ্টু, দিদি, টুসি পিসি, পিয়ালি দিদি। কিন্তু যাওয়ার টাইমে যাচ্ছি আমি, টুসি পিসি, আমার বড়দি, পিয়ালি দিদি। দুষ্টুকে আমার দাদাদের বাইকে তুলে দিয়েছি, যেহেতু ও চলে যাবে, কেননা এমনিতেই ও কাল সারাটা রাত জেগে। আর দেখো বাবুঘাটের পথটা দিয়ে যেতে কত মন্দির পড়ে, কত কত মন্দির। আর এখানে আমার কানে যে ফুলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদেরই পাড়ার কয়েকটা বোন এই ফুলগুলো নিয়ে মানে খেলছিল। তো আমি তাদের কাছ থেকে একটা নিয়ে চলে এসেছি। আর এখানের এই ঘাটটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, এবং এই ঘাটের যে কালারটা, মানে ওই বিমগুলোর ওপরের ছাউনিটার খুবই সুন্দর লাগছে। এখানে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাসও পেয়ে গেছি, উঠে পড়েছি আমরা সবাই। এবছর হয়তো আমাদের লোক সংখ্যা কম বলে আমাদের এনার্জিটাও কম। সবাই যদি আসতো সবার সাথে তাল মিলিয়ে, আমরা হয়তো আবার রাস্তায় হেঁটে হেঁটে যেরকম আগের বছর মজা করতে করতে গিয়েছিলাম তেমনই মজা করতে করতে যেতাম। কিন্তু এবছর আমাদের 4 জনের কারোর পায়ে ব্যথা, কারোর শরীরটা ভালো নেই, কেউ খুব টায়ার্ড। তো এখানে পিয়ালি দিদির অবস্থা দেখবে। এই দেখো পিয়ালি দিদি তো প্রায় বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। উনি কেননা সারাটা রাত ঘুমায়নি, আমরা কেউই সারা রাত ঘুমাইনি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমরা নেবেও পড়েছি আমাদের জেস্টনের রাস্তায়। তো এখন আমরা জেস্টনের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাবো, গিয়ে খুবই তাড়াতাড়ি জলটা ঢেলে নেবো। আমরা বাবুঘাটে পৌঁছেছিলাম যতটা সম্ভব ওই 5টা 5:30 নাগাদ। আর আমরা ঘরে চলে এসেছি প্রায় 8:30-9টা মতন বাজতে যায়। তো আর একটুখানি রাস্তায় আমরা এখনই এমন ভান করছি যেন আমরা অনেকটা পথ হেঁটে এসেছি, কিন্তু আমরা প্রত্যেক বছর যতটা পথ হেঁটে আসি আমাদের যেন এবছর গাড়িতে এসে তার থেকে বেশি ক্লান্তি হয়েছে।
তো এখানে দেখো, এখানেও আমাদের একটা ভোলে বাবা আছে ওই দিকটায়, মন্দিরের পিছন দিকটায়। এটা তো শীতলা মন্দির, তোমরা তো জানো। আমিও একটা জাল এতক্ষণ তো নিয়ে আমি গেছি। কিছুই বলতে পারিনি, কেননা রাস্তাতে বাসে এইসব জায়গাতে ছিলাম। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর পুরো অন্ধকার করে এসছে, মানে এক্ষুনি প্রায় বৃষ্টি নামবে। একবার ওয়েদারটা দেখে দিই, বৃষ্টি নামিয়ে দিলে আর দেখাতে পারবো না। 15ই আগস্টের পতাকা এখন আমাদের খোলা হয়নি, তো আজকে ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে গেছে। আর যেহেতু আমাদের এখানের পুজোটা 15ই আগস্টে, মানে 15ই আগস্ট ছিল রবিবার, না সরি শনিবার ছিল 15ই আগস্ট, আর রবিবার দিন ছেড়ে 17ই আগস্ট মানে সোমবার দিন পুজো হচ্ছে আজকে। তো এখানটায় সব কিছু সাজিয়ে নিয়েছি। এই ঘরটায় মায়ের জন্য জল ভরবো, আর এই ঘরটাতে আমার জল এনেইছি। তো চলো এবার ফার্স্টে বাইরে মানে ভোলে বাবাকে পুজো দিয়ে আসি, তারপর এসে ঘরের পুজো করব। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ঝটপট যাই চলো। আর আমাদের নিচের ঘরটা কি অন্ধকার দেখো, একটু যদি পা স্লিপ করে তো ব্যাস একদম খাটের তলায়। তো এখন দেখো মন্দিরে চলে এসেছি, আর এখানে আমাদের সাথে খুশি দিদিও পুজো করতে এসছে। তো আমরা সবাই ওকে বলছিলাম তুই যাসনি, তুই কেন এসছিস আমাদের সাথে। তো এখানটায় আমার বড়দির পুজো করে চলে যাওয়া হয়ে গিয়েছিল, তারপরে আমরা এসছিলাম, কেননা বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে। আর দেখো বাবার কাছে কত ভিড় আজকে, সবাই মানে আমাদের পাড়ায় যত লোক আছে প্রায় সবাই সেই দিন জল ঢালতে আসে। তো এখানটা এখন আমরাও একে একে জল ঢেলে নিচ্ছি, কেউ জল ঢালছে, কেউ বাবাকে ফল দিচ্ছে, কেউ বাবাকে সাজাচ্ছে। তো এরম করে করেই দেখো পুজোটা হচ্ছে এখন সবার মিলিয়ে ঝুলিয়ে। এখন আমি জলটা ঢালতে এসে শুনতে পাচ্ছি যে এখন ঠাকুরমশাই নেই, তার মানে এখন আমাদেরকে পুজো করে চলে যেতে হবে, যখন ঠাকুরমশাই আসবে তখন আবার এসে পুষ্পাঞ্জলি দিতে হবে। বাবাকে জল ঢেলে নিয়ে এসে এখন দেখো এখানটায় ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিয়েছে, আর আমাদের মন্দিরের পিছনে একটা বটগাছ রয়েছে, সেখানেও ভোলে বাবা রয়েছে। তো সেখানটাতেও জল দিয়ে এলাম একটু। আর বাইরে বৃষ্টির পরিমাণটা দেখছো কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত তো যত বৃষ্টি হওয়ার হয়েইছে, প্রচুর মুষলধারায় বৃষ্টি হয়েছে, এবং আজ সকাল থেকেও দেখো কি প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। যেহেতু তোমাদেরকে বললামই যে এখন ব্রাহ্মণ মশাই নেই, তো আমাদের সবাইকেই এখন চলে যেতে হবে। তারপরে যখন ঠাকুর মশাই আসবে তখন আবার এসে আমাদেরকে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিজেদের উপোসটাকে ভাঙতে হবে। আর তোমরা তো জানোই যে আমাদের এখানে এই পুজোটাতে প্রচন্ড বড় করে যজ্ঞ হয়। তো সেই যজ্ঞটা বিকেলবেলা হবে, বিকেলবেলাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটার জন্য আমি আরও একটা আলাদা ভিডিও করব। এখন চলো বাড়িতে যাওয়া যাক। আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলো তোমাদের সাথে একবার ভোলে বাবাকেও দেখিয়ে আনি।